যারা মানুষের নাম বেচা চলতে হবে খাইতে হবে তারা এগুলো করে। কিছুদিন পর পর বইয়ের সাথে ঝগড়া করে মারামারি করে এখন থেকে যখন আমাদের ঝগড়া লাগবে তুমিও লাইভে যাবে, তাহলে আমরা অনেক ডলার কামাইতে পারবো। রাজার বিষয়ে আমি কিছু কথা বলতে আসলাম। ওই যে লাইভে এসে আমাকে এত কথা বললো, এত গালাগালি করলো, ওই আসলে কি এটা আপনাদের জানতে হবে। আমি সাবলেট ছিলাম, আমি সেলুন বেচা খাইছি, কি করে খাইছি, অল এভরিথিং আপনাদেরকে আমি বলতেছি, সবকিছু ডিটেইলস আমি বলবো কি হইছে। মানে আমি বুঝলাম না, মানে ও আমাদের সাথে তো ওর এর আগের বার একবার গালাগালি করছে, আমি আর কিছু হইলে ওর পটিতে আগুন লাগলে আচ্ছা আমাদেরকে গাইলা কেন? তোমার কি কোনো ক্ষতি করছিলাম? ওরা তো কিন্তু লাইভটা ওর করতে মুখের ভাইরাল ভাষাটা কি, ওর মুখের ভাষা কি, চাটাতারি কি তুই করস না? তুই করস না? তোর বাচ্চা কি এমনি হইছে? কোন ধরনের কথা? প্রত্যেকটা ম্যারিড কাপল, তাদের প্রত্যেকটা ম্যারিড কাপল হাজবেন্ড ওয়াইফরা কি করে রে, এটা কি এসে তোর বলতে হবে? আর বাপ মা কি করে হইতে আসছে? তোর বাপ মা কি তোরে কি আকাশ থেকে ফালায় জন্ম দিছিল? কোন ধরনের কথাবার্তা বলে সেগুলা? মানে যাদের শিক্ষা নাই, পারিবারিক যোগ্যতা নেই, তাদের একমাত্র অবস্থা। আমি তোরে দেখে এতদিন স্যাড ফিল করতাম, কষ্ট পাইতাম, বুঝাইতে চেষ্টা করতাম, তোর সাথে যা হইতাছে আল্লাহর রহমতে ভালো হইতাছে, তোর সাথে সামনে আরো বেশি হবে, আমি বলে দিলাম, আরো বেশি হবে। মানুষের মনে আঘাত দিয়ে যেসব কথাবার্তা বলো, যা করো বললো ভাই, আমি জাস্ট একটা কথা একদিনও কি তোর পাশে ছিলাম না? একদিনও তোর হেল্প করি নাই? ওগুলা ওর অবস্থা দেখে ফিউচার আরো খারাপ হবে, আমি বলে দিলাম। আজকের লাইভ লাগলে এই অংশটা সেভ করে এখন, ওর অবস্থা আরো খারাপ হবে। আর আমাদের এক খাবার টেবিলের যে বিল, এই বিল দিয়ে তো রাজার সংসার চলবে এক মাস। যা ওর বদ্ধ কি কম আছে? আর মাইয়ার থেকে বদ্ধ পায় সবার থেকে। মাইয়া শোনো, মাইয়া ফেরেশতা মানুষ, ও কথা বলতে পারে না, কিন্তু অভিশাপ এমনি জায়গা কিছু বলার নাই আমার। জাস্ট নাসেরা রানিয়ার যে একদিনের খরচ ও এটা বহন করতে পারতো না। নিজের জীবনে কলঙ্কের দাগ রাখে আরেকজনের আঙ্গুল দিয়ে দেশ, নিজের পিঠে ঘুরে আরেকজনের দেশ তোর পুর সাফ কর। আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হোটেলে যাই না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা অবস্থায় আমরা বিয়ের পরে হালাল ভাবেই ছিলাম, এখনো পর্যন্ত হালাল ভাবে আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী। আমার হাজবেন্ড আমাকে রেখে কখনো হোটেলে যায় নাই, বাড়ি যায় নাই, অন্য মেয়েদের সাথে হয়তো কথা বলে ভিডিওতে নাই। এসে বলছে ওরা নাকি আগে হোটেলে রাখতো বিয়ের আগে। ওইটা হইলে আমার লজ্জা লাগতো যে না, গার্লফ্রেন্ডের লাগে হইছে, একটা অকারেন্স হয়ে গেছে। আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক খারাপ সময় পার করে আসছি, আর এই খারাপ সময় নিয়ে পড়ে থাকতে চাই না। ভেবলির লজ্জা শরম নয় রানিয়াকে নিজের বাচ্চা হইছে, বেবলি একটা থাক, এটি বললেন না ভাই। কোন মেয়ে মানুষটা আমি ছোট করে কথা বলতে চাই না। ওর বউ যেটা হয়েছে তার মধ্যে একটা ঝামেলা হয়েছে, ঠিক করতে পারতো না, লাইভে না এসে বা আমাদেরকে গালাগালি না করে ঠিক হয়ে গেছে, গালাগালি করে আসে দরকার কি? রানিয়া হচ্ছে একটা ফেরেশতা বলতে গেলে, ঠিক আছে? ওর অভিশাপ তো ওদিক দিয়ে এমনি পুরা ছাই হয়ে যাবে ভাই। বাবার দায়িত্ব, বাবা যে কি জিনিস, ওরা তো বলে যে ওর মতো বাবা আমাদের লাগবে না। রানিয়ার ওই তো বললাম একদিনের খরচ রাজা বহন করতে পারবে না। তোমার মতো বদনা রাজা আইসো, তোমার সাথে আমার কথা আছে, আইসো। তোকে লজ্জা নাই দেখা তোরা এরকম 2 দিন পর পর মারামারি করস, বারে যাস, বউ পিরাস, স্বামী পিরাস, এর লেগে এই অবস্থা। আমি লজ্জা পেয়ে মরে যাবো। আমার ওয়াইফের সাথে আমি থাকি, আমার ওয়াইফরে আমি বিয়ে করছি, আমার ওয়াইফ আমার সবকিছু। আমি এখানে লজ্জা পাবো কেন ভাই? তুই কি তোর ওয়াইফরে মানে সুকেজের মধ্যে বসে এমনি তাকিয়ে থাকো না? এইরকম ধারণা থাকে যে এই যে বিয়ে করছি, মেয়াদ হচ্ছে 2 বছর, তারপর ছেড়ে দিব। লজ্জা শরমের কথা বলে ভাই, লজ্জা থাকবে কেন? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের হয়তো একটা জিনিস হয়তো আমরা একটা জিনিসের ভিকটিম, এই জিনিস নিয়ে এই দুর্বল পয়েন্ট নিয়ে বারবার খোটা দেওয়ার তো মানে হয় না। আমি রাজারি নিয়ে কখনো এই কথাগুলো বলতাম না, শুধুমাত্র ও যা শুরু করছে 2 দিন পরে এসে আমারে গাইলে আমি কি করছি? তোমরা গালামারি করো, তোমাদের ব্যাপার, আমারে গাইলানোর কি আছে? আমি কি করছি? তো তোমার কোনো জিনিসে গালি দিছিলাম? তোমাদের নিয়ে যে হাজার হাজার মানুষ ভিডিও বানায়, ই করে সেই করে। আচ্ছা তোমরা যে বলো যে আমরা এরকম ঝগড়া করি না, আমরা 2 দিন পর পর এটা করি না ওটা করি না, ভাই তোমাদের মতো আমরা 2 দিন পর পর লাইভে এসে কান্নাকাটি করি না, ঝগড়া করি না। আমরা কখনোই বাচ্চা নিয়ে পালায় যাই না। বাচ্চা নিয়ে আমি অত্যন্ত জান্নাত। আমার সাবজেক্ট, আমি তোমার সাবজেক্ট বাদ দিলাম। রাজা ভাই অত্যন্ত আমাকে বোনের মতো দেখতো। সে কিভাবে আমাকে নিয়ে খারাপ কথা বলে? তোমার সাথে যেমন যারা নেশাখোর, যারা প্রতিদিন বাবা খায়, ডাইল খায়, ইনজেকশন নেয়, আর বারে যা চোখ অন্ধ করে, ওর পকেটে অল টাইম 10-20টা বাবা ট্যাবলেট থাকতো। ওর বাসায় যা যদি কেউ চেক করেন সাভারে থাকে, সাভারে ওর বাসা আপনারা অল টাইম বাবা পাবেন, ঠিক আছে? রাজার যে আরো কি কাহিনী আছে আপনারা তো কিছুই জানেন না। হ্যাঁ, আমাদেরকে বলছি কি আমরা সাবলেট থাকি, তো সাবলেট থাকি কি অপরাধ না অন্যায়? আজকে আমার নিজের ফ্ল্যাট, নিজের মিনিট, আমি যেই টাকা বাসা ভাড়া দিই, তোর রাজার 1 মাসের সংসার চলে যাবে। কারণ তোর যে অবস্থা, প্রতিদিন 200 টাকা 100 টাকা প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে। মানুষের কাছে নয় যে ভাই আমার 200 টাকা দেন, ভাই আমার 100 টাকা দেন, ভাই 300 টাকা দেন। স্পন্সর যারা আছেন তারা তো এটা আবার অনেক আপুর আমাকে কল দিয়ে বলে কি, আপু তোমার কি রাজা ভাইয়ের সাথে কথা হয়? উনি না আমার টাকা নিয়ে রাখছে, অনেকদিন ভিডিও দেয় না। তারপর যে রূপসাজ লাইফস্টাইল আমরা যে পেজে কাজ করি, এই পেজের থেকে টাকা নিয়ে রেখে ভিডিও দেয় না। ওদের এরকম হাজার হাজার রেকর্ড আছে। ওরা টাকা নেয়, টাকা নিয়ে মানুষের টাকা দেয় না, কাজ দেয় না। তারপর হচ্ছে আমার থেকে তুই কতবার টাকা নিছিস তুই ভুলে গেছো? আমি সংসার করতেছি, কখনো একটা দিন তোহা বলবে আমি যদি নিচে ময়লা ফালাইতেও যাই, আমি তোহাকে বলে যাই তো আমি ময়লা ফালাইতে যাব। সোশ্যাল মিডিয়া বলতে না, সোশ্যাল মিডিয়ার মানুষ একটা কথাই আমাদেরকে বলে যে অল এভরিথিং, সবকিছু শেষে আমরা একসাথে। আমি একটা ভিডিও বানাইছি গাইস, আমি রাজার ব্যাপারে জানি বলবো, এমন সময় মাসুদ ভাই এসে বলছে তুই নিজের কথা বল, মানুষের কথা কেন বলছো? এইটা দিয়ে টপিক শেষ। রাজার বিষয়ে একটা কথা আর বলি নাই, কিন্তু রাজা এসে বলছে কি
আমি নাকি তার নিয়ে ভিডিও বানিয়েছি। তার এই ভিডিওটা আমি রাজার এই কাহিনীর পুরোপুরি জানতাম না, কি হয়েছে কান্নাকাটি কিছু জানতাম না, আমি জাস্ট দেখছি মাইর খেয়েছি। আমরা দেখিও না ভিডিও। দাঁড়াও, রাজার যখন ভাইরাল হয়েছে তখন আমার একজন বলছে যে রাজার এরকম হয়েছে, মাসুদ খানের এখানে গেছিলাম। পরে আমি ভাবছিলাম কি হয়তো মজা করতেছে কোনো কিছু, আমি জাস্ট ফান করে একটা ভিডিও বানাইছি। ভিডিও শেষে বলে কেউ সিরিয়াসলি নিবেন না, এটা জাস্ট মজা করে বানানো। ওই শালারপুর ছালারা এই ভিডিও দেখা, এই ভিডিও তো মনে পুরো দেখে না, গাঞ্জা নেশা মেশা করছে মনে হয়, দুটাই মনে নেশা করছে, নেশা করে পুরো ভিডিও দেখে নাই, না দেখে উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে, উল্টা পাল্টা বকা শুরু করে দিচ্ছে। আর ভাই ভিডিওটা দেখবি। হ্যাঁ, তো কালকে আমরা খাওয়া দাওয়া করে বাসায় এসে বসছি, বসার পর আমি রাজার লাইফটা দেখলাম, দেখে আমি ওই কান্না করতেছি। আমি দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ রাজা একসময় আমাদের সাথে চলছে। হ্যাঁ, রাজার ফ্যামিলির অবস্থা আমি জানি, রাজার বাপ মা নাই, বাবা আছে, রাজা চাইলেও কোনো কিছু করতে পারে না, বা রাজার এখন পেজ নাই, বা ইনকাম সোর্সের অবস্থা খারাপ। আমি দেখে খুবই খারাপ লাগছে। নেশা করে উল্টা পাল্টা যা মন চায় বকতেছো, যা মন চায় করতেছো। আর সত্য কথা বলতে স্মোক সবাই করে। আমার হাজবেন্ড ওর সাহস পর্যন্ত নাই যে ও বাসায় স্মোক করবে, কজ আমার বাসায় একটা বেবি আছে। হ্যাঁ, আমি স্মোক করি, বাইরে গেলে স্মোক করি বন্ধুদের সাথে। এই ছাড়া যদি আমি বাসায় একটা ভিডিও আনি ভুলে জগতে থাকলে, আজকে আমার বউ বাচ্চা একদিক থাকতো, আমি একদিক থাকতাম। আজকে আমার কন্টেন্ট ক্রিয়েশন একদিক থাকতো, আমি একদিক থাকতাম। এত কিছুর পর বাইসে থাকতে পারতাম না। এই শালারপুর ছালারা 2 দিন পর এসে ঝগড়া করার মানুষের গালা। আমাদের লাইভে খুব কমই দেখবেন, আমরা লাইভে আসি না। গাইস, আপনারা কমেন্ট করেন আমরা লাইভে এসে কাউকে নিয়ে কথা বলি কিনা। আমাদেরকে মুখ নিয়ে আমরা কথা বলতে পারি না, আমাদের কিছু নাই। ওই আমাদেরকে বলে আমরা মানে ও সাবলেট থাকছি। সবাইকে পায়। এই সাবলেট কি মানুষ থাকে না রে? আমি সাবলেট থাকি স্ট্রাগল করে, আজ আমি হচ্ছে 30,000 টাকা ভাড়া দিয়ে বাসায় থাকি, ঠিক আছে? যা মানুষের স্যালারি হইতে পারে 1 মাসের, এই টাকা বাসা বাড়ি দিয়ে আজকে আমরা থাকি। এই সাবলেট বাসা থেকে মানুষকে, এই তুই কি জন্মের পর হ্যাঁ, হাঁটছিস? ওয়েট, আমি সবার কাছে স্বীকার করি আমি একটা বালিশ আর একটা পাটি দিয়ে সংসার শুরু করছি। ও আমাকে ভালো কেউ কথা, দেয় নাই। ওই সাবলেট বলে অপমান করছে। এখানে অপমান করে কি আছে? আমরা বালিশ দিয়ে শুরু করছি, একটা পাটি বালিশ দিয়ে আমাদের সংসার শুরু করছি। এক বালিশ তাও টিনের ঘরে করে 500 টাকা ভাড়া দিয়ে শুরু করছি। আমি শোন, তুই তো সাবলেটকে অপমান করছিস না, আমি 500 টাকা দিয়ে ভাড়া থেকে আমার জীবন শুরু করছি, আমাদের সংসার জীবন শুরু করছি। তোর মতো মানুষের থেকে টাকা নিয়ে খুঁজে ওয়েট, আর সব থেকে বড় কথা, আমার জামাই ঘর জামাই থাকে না, এটা হচ্ছে মেইন কথা। আমি সংসার একা একা শুরু করে এত বড় করছি। বাসা ভাড়া থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ জান্নাত তো হয় পর্যন্ত, জান্নাত তো ঘর জামাই কখনো যায় নাই। আর আরেকটা কথা কি বললো যে কন্টেন্টের জন্য হিজড়া সাজায়। এই রাজার আমার কাছে এখনো এই কন্টেন্টটা আছে। মাসুদ ভাই হিজড়া কইছে, মাসুদ ভাই হিজড়া, মাসুদ ভাই দেখছিল গাড়ির একটা চাক্কার যোগ্যতা হইছে তোর। আমরা নাকি সেলুন বেচে খাই, সেলুন বেচে আমাদের খাওয়া লাগে না, তোমাদের মতো মানুষের থেকে ভিক্ষা করে খাওয়া লাগে না, টাকা পয়সা নিয়ে নিয়ে। ও যখন মানে একের পর এক কইতেই আছে, আমরা চাচ্ছি, কিন্তু এই শালারপুর ছালারা এসে 2 দিন পর আমাদের গাইলে কেউ এসে দেখবে না যে এমনিতে ভিডিও করতেছি, এই ঝগড়ার ভিডিও দিতেছি, দুজনের কাপড় নাইচা ভিডিও দিতেছি। আমাদের নাচার ভিডিও কমই পাবেন। আমি তোহাকে নিয়ে কম ভিডিও করি, কেন করি ভাই? আমার একটা পার্সোনালিটি আছে, ওর একটা পার্সোনালিটি আছে। ওর মতো থাকো, আমি আমার মতো থাকি। আমরা এমনি ডান্স মাস করে হিজড়া তো নিজে খাওয়া উচিত। আমার জামাই এমনি হাঁটে হিজড়া কারে কোয়া দরকার? হিজড়া তোরে কোয়া দরকার? কি কথা বলে? এইসব কথা কেউ বলতে পারে? তোর বউ দুনিয়ার সবচেয়ে খারাপ হোক, বউ গেছে বউর নামে এগুলা বলে? আর ওর বউ সহ্য করে কেমনে? আমি জাস্ট এটা অবাক। বউ থাকুক আর না থাকুক, বউ হচ্ছে সম্মানের জায়গা। বউ নিয়ে কি বলে এগুলা? এই যে আমার হাজবেন্ডের সাথেও কিন্তু আমাদের মারামারি হয়, তাই না? অনেক হয়, আমাদের অনেক। এই যে আমারও দাগ আছে, এই যে দাগ আছে, আমরা তো লাইভ করি না এখনো দাগ আছে। হ্যাঁ, আমরা তো লাইভ করি না, আমাদের দরকার নাই। রাজা ফুল আমার বাবার মতো, মানে খুবই স্বার্থপর, জঘন্য, মানে এর উপর জঘন্য বাপ আমি পৃথিবীতে যদি 2টা দেখছি, এই 2টারই দেখি। মানুষ এত খারাপ কেমনে হয়? তোর লাইফে যা হইতাছে ঠিকই হইতাছে, আর বেশি হবে। মানুষের রুহের যে বদদোয়া আনিস না, এর থেকে ডাবল হবে। এই যে আজকে প্রাউডলি গালাগালি করতেছো, কালকে যখন তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে তখন বুঝবা। তুমি এত অহংকার করা কখনোই ভালো না, এত অহংকার। আমরা অহংকারের পরিণাম কিন্তু আরো দেখছি।